এবারে আমার গন্তব্য কালিম্পংয়ের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক অপূর্ব অফবিট গ্রাম, যার নাম হচ্ছে চারখোল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফিট উচ্চতায় অবস্থিত এই চারখোল গ্রামের। শিলিগুড়ি থেকে এই চারখোল গ্রামের দূরত্ব পড়ে প্রায় 70 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত। রাতের ট্রেন ধরে প্রথমে পৌঁছেছিলাম শিলিগুড়ি জাংশন। সেখান থেকে শেয়ার গাড়ি নিয়ে আমি চলে এসেছিলাম এই চারখোল গ্রামে। এখানে কাটিয়েছিলাম আমি 2 দিন। আর এই 2 দিনের আমার গল্প নিয়ে থাকছে আজকের এই ভিডিও। যদি ভবিষ্যতে আপনারা কখনো চারখোল গ্রামে আসছেন, আশা করি এই ভিডিও আপনাদের বেশ কাজে লাগবে। আমি কোথায় আছি আলাদাভাবে বলার কিছু নেই, বলে দিয়েছি কোন জায়গায় এসেছি এবং কীভাবে এসেছি সেটাও বলে দিয়েছি। এবার যে জায়গাটায় আছি সেই জায়গাটা কেমন সেটা দেখানো এবং বলা বাকি রয়েছে। এর পিছনে রয়েছে হোমস্টে পাখরিন ভিলা। প্রপার্টিটা কেমন, কোন রুমে আমি আছি, সমস্ত কিছু শেয়ার করব। এটা তো বিল্ডিং, কিন্তু সামনে জায়গাটা দেখুন। যারা ফুল ভালোবাসেন না, সাজানো গোছানো পরিপাটি জিনিসটা ভালোবাসেন না, তাদের খুব ভালো লাগবে। এতটা সুন্দরভাবে এই জিনিসগুলোকে মেনটেন করা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাই। এই হচ্ছে মূল এন্ট্রান্স। নিচে সম্ভবত ডাইনিং এরিয়া, আমাকে রুম দেওয়া হয়েছে ওপরে। চলুন দেখাচ্ছি। প্রত্যেকটা কর্নার খুব ভালোভাবে সাজানো হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে পরিপাটি। চলুন দেখাই আপনাদের আমার রুমটি। এই হচ্ছে আমার রুম। যদি কথা বন্ধ করে দিই না, পুরো দেখুন পিন সাইলেন্ট। এবার রুমের ব্যাপারে আসি। দেখতেই পাচ্ছেন এখানে একটি বড় বেড রয়েছে যেখানে 2 জন থাকতে পারবে। এখানে একটি সিঙ্গেল বেড রয়েছে, অর্থাৎ এই রুমে 3 জন থাকতে পারবে। এখানে একটা কেটেল, গ্লাস রয়েছে, বোতল রয়েছে, কাপ রয়েছে, চার্জিং পোর্ট। আর এই হচ্ছে ওয়াশরুম। এইবার সবথেকে একটা বেস্ট জিনিস আপনাদের দেখাই। এই হচ্ছে ব্যালকনি। যে ভিউটি ওখান থেকে পাবেন, ঠিক সেম ভিউ এখানে বসে পাবেন। এই মুহূর্তে আকাশ পরিষ্কার নেই, বাট অনবদ্য ভিউ পাওয়া যায় এখান থেকে। এবার চলে যাব লাঞ্চ টেবিলে। তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। দেখা হচ্ছে ডিরেক্ট লাঞ্চ টেবিলে। তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করব। তো এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। দেখতে পাচ্ছেন এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এগুলো যাচ্ছে বাইরে। তার কারণ কি, এখানে তো খাওয়া দাওয়া করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একটু রিকোয়েস্ট করলাম বাইরে ওই জায়গাটা বসে খাওয়া যাবে কি এই পরিবেশে। মানে আপনারা চাইলেও কিন্তু এটা করতে পারেন। চলুন কি আছে আজকের মেনুতে আপনাদের দেখাই। এই হচ্ছে লাঞ্চ টেবিল। দেখতেই পাচ্ছেন এখানে এগ কারি রয়েছে, এটা এখানকার স্থানীয় রাই শাক। এটা রয়েছে ডাল, প্লেন রাইস রয়েছে, আলু চোখা আছে, পেঁয়াজ, লঙ্কা, লেবু, এদিকে পাঁপড় আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এদিকে একটা আচার এবং এটা সম্ভবত নুন আছে। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চের মেনু। মেনু তো অবশ্যই ভালো, তার সঙ্গে এই ভিউ একটা অ্যাডিশনাল স্বাদ অবশ্যই যোগ করবে। বসে পড়ি। চলে এসেছি আবারও আমার রুমে। লাঞ্চে কী ছিল সেটা দেখালাম, কোয়ালিটি কেমন ছিল সেটা বললাম। প্রথম থেকে যদি বলতে হয়, এই প্রপার্টি, এখানকার পরিবেশ, রুমগুলি সব কিছু আপনার সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি, মানে একটা আইডিয়া দিয়েছি আর কি। ঠিক আছে, তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:03। এখন একটু রেস্ট করব, তারপর বিকেলবেলা উঠে বেশ কিছু জিনিস এখানে করার মতন রয়েছে। যেরকম সামনে রয়েছে একটা মনেস্ট্রি, যেটার নাম হচ্ছে চারখোল মনেস্ট্রি, সেটা এক্সপ্লোর করতে যাব। পাইন ফরেস্ট রয়েছে, তারপর ভিউ পয়েন্ট রয়েছে বেশ কিছু, সেগুলো দেখা যেতে পারে। যদি আজকে কভার করতে পারছি সবগুলো তো ওয়েল অ্যান্ড গুড, নইলে কালকে তো আমি রয়েছি, আরও অনেক কিছু কভার করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখন একটু রেস্ট নেওয়া পালা। তো এখন ঘুরতে সময় হচ্ছে বিকেল 4:30। বেরিয়ে পড়েছি গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে। সামনে রয়েছে চারখোল মনেস্ট্রি, সেখানে যাব। চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। তো কিছুটা হেঁটে এসে চলে এলাম মনেস্ট্রির সামনে। এটা নতুন দেখে মনে হচ্ছে, এটা পুরানো, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা আগে ছিল, এখন হয়তো ব্যবহার হয় না। তো সামনে রয়েছে মনেস্ট্রি। এটা ফন্ট না, ফন্ট সম্ভবত মাঠের এই সাইড দিয়ে যেতে হয়। তো যাই হোক, মোটামুটি এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখান থেকে এরকম একটা ভিউ এবং পরিবেশ পাচ্ছি আমি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে। এই হোমস্টেকে চেনাই যাচ্ছে না বলতে গেলে, কারণ সকালবেলা যে রূপ দেখেছি সেটা একটা ভিন্ন রূপ। আর এখন লাইট ফাইট জ্বালার পরে এই পাহাড়ের বুকে এই পাখরিন হোমস্টেকে একটা অন্যভাবে আমি দেখছি।
তো এখন ঘড়িতে বাজে রাত 9টা। এবার চলে যাব ডিনারে। সকাল থেকে শুরু করে এখনও পর্যন্ত অনেক কিছু আপনাদের অভিজ্ঞতা, মানে আমার যা অভিজ্ঞতা আমি শেয়ার করেছি। এবার ডিনারের অভিজ্ঞতাটা চলুন একটু শেয়ার করি। যাবো এবার কিন্তু সেই ডাইনিং স্পেসে। রাতে এখন বেশ ঠান্ডা রয়েছে, বাইরে তো খাওয়ার কোনো মানে উপায় নেই, তো ডাইনিং স্পেসেই খাবো। চলুন কেমন কী আছে সেটা আপনাদের একটু দেখাই। এই হচ্ছে টেবিল। তো এই হচ্ছে আমার রাতের ডিনার। দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে চিকেন, একদম ধোঁয়া উঠছে। তার সঙ্গে রয়েছে এখানে একটি মিক্স ভেজ আর রুটি। তো এই হচ্ছে আমার আজকের ডিনার। রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়া। কালকে সকালে আমার জন্য একটা দুর্দান্ত জিনিস অপেক্ষা করছে, যেটা হচ্ছে চারকোলের বিখ্যাত চারকোল ভিউ পয়েন্ট, যেখান থেকে এই চারকোলের সম্পূর্ণ অর্থ বা মানে উদ্ধার করা সম্ভব। তো ওই দেখা যায় আমাদের হোমস্টে, আর এখান থেকে রাস্তা রয়েছে, এই রাস্তা বরাবর আমি ওপরে চলে এলাম। আর উপরে আসতে কাদের সাথে দেখা হয়ে গেল দেখুন। আর এদিকে রয়েছে ভিউ পয়েন্ট, এদিকেই যাব। এখান থেকে একটু আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি এলাম। তো ওই নিচে থেকে আমি এলাম, এই জঙ্গলের মধ্যে দিয়ে এসে এরকম একটা জায়গায় দাঁড়ালাম, যেখান থেকে দুর্দান্ত মাউন্টেন ভিউ পাওয়া যায়। আকাশ এখন পরিষ্কার না, তো পরিষ্কার থাকলে এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। আর এদিক দিয়ে গেলে, এগিয়ে গেলে আরও টপে আমরা যেতে পারবো। তো এই জায়গাটা বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। এই জায়গাটা তো অনবদ্য, আলাদাভাবে বলার কিছু নেই, কারণ সামনে এরকম মাউন্টেন ভিউ, যদি আকাশ পরিষ্কার থাকতো দুর্দান্ত ভিউ পাওয়া যেত। তো যাই হোক, একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এর পিছন থেকে একটি রাস্তা উপরে চলে গেছে। তো চলুন এক্সপ্লোর করে দেখি ওপরে কি আছে, টপে যাওয়া যায় কি। তো এইগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চার। হোমস্টেতে থাকা মানেই যে কোথাও ঘুরতে যেতে হবে বা এ করতে হবে এরকম কোনো মানে নেই। মানে এই আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখা, পাহাড়গুলো ঘুরে দেখা, অ্যাডভেঞ্চার করা, এগুলো কিন্তু দারুণ লাগে। তো সেটা একটু করার চেষ্টা করি। চলুন উপরে যাই, এসেই গেছি অলমোস্ট, যেখান থেকে এই চারখোলের সত্যিকারের যেটা মানে সেটা খুঁজে বের করবো। চলুন, সত্যি ভালো লাগছে হোমস্টেতে এসে থাকা, খাওয়া, স্পট ঘুরে চলে যাওয়া, এর মধ্যেই তো আমরা সীমাবদ্ধ ছিলাম। কিন্তু এই ধরনেরও অভিজ্ঞতা করা যায় এই চারখোলের মতো গ্রামে এসে, আর পাখরিন হোমস্টেতে থেকে, সেটা আগে জানা ছিল না। চলুন উপরে যাই, কথা বলছি। তো এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে এরকম ভিউ পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর ওপরেও টপ আছে, ঠিক আছে, রাস্তাও আছে, কিন্তু বেশ জঙ্গল রয়েছে। সেটা আমাকে ভাবাচ্ছে যে আমি এর মধ্যে দিয়ে ওই উঁচুটায় উঠবো কি না। এটুকুই শুধু আমার মনে একটা ডাউট রয়েছে। আর যেহেতু আমি হোমস্টে থেকে কাউকে নিয়ে আসিনি, একা একাই চলে এসেছি। আর একটা ভুল করেছি, জলের বোতল আনিনি। জাস্ট সকালে উঠে ভিউ পয়েন্ট শুনেই এক্সাইটমেন্টে চলে এসেছি। এই ভুলগুলো করবেন না। আর যখনই আপনার মনে কোনো ডাউট আসবে যে এখানে যাবেন কি যাবেন না বা কোনো কিছু, সেটা করবেন না। আমি ভাবছি যে এরকম, যে যাবো কি যাবো না, কারণ জায়গাটা আমার কাছে পরিচিত না। অবশ্যই যাওয়া যায়, বাট জঙ্গলটা দেখে আমি একটু ভাবছি। তো যাই হোক, টপের একটু নিচে পর্যন্ত গিয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার না, বাট টপে উঠলে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। চারখোলের যে মানে সেটা উদ্ধার করা যায়, বাট করতে পারলাম না। বুক পর্যন্ত জঙ্গল, একটু আমার ডাউট ছিল, অচেনা জায়গা। যাই হোক, চলে এলাম হোমস্টের সামনে। এবার করবো ব্রেকফাস্ট। আপনারা চাইলে অবশ্যই যাবেন, গেলে ভালো ভিউ পাবেন। তবে সঙ্গে কাউকে নিয়ে গেলে বা যদি গ্রুপে থাকছেন কোনো সমস্যা হবে না। এমনিও কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, সেফ জায়গা, বাট জঙ্গলটা দেখে আমি একটু পিছিয়ে এলাম। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ব্রেকফাস্ট টেবিল। আমি চলে এসেছি সেই ডাইনিং স্পেসে। এখানে রয়েছে গরম গরম দুটো লুচি ভাজা হচ্ছে, আর ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে রয়েছে তরকারি। তো পাহাড় থেকে নেমে এসে প্রচুর খিদে পেয়ে গেছে, আর সামনে রয়েছে গরম গরম ব্রেকফাস্ট। আগে খেয়ে ফেলি, তারপর কথা বলছি। তো ব্রেকফাস্ট আমার ডান, মানে খুব খিদে পেয়ে গেছিলো পাহাড় থেকে এসে। কী ছিল মেনুতে আপনাদের দেখিয়েছি, টেস্ট কেমন সেটা একটু বলে দিই। টেস্ট নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, যে প্রপার্টি এত সুন্দর তাদের টেস্ট নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। আর দাদা দুর্দান্ত রান্না করে, কালকে থেকে তো খাচ্ছি, অসামান্য ছিল। অসামান্য বলার কারণ কি, চানা মশলা ছিল, যে তরকারিটা ছিল, আমি তো তরকারি বলেছি আপনাদের, এত সুন্দর একটা ফ্লেভার না, যেটা বাঙালি এবং পাহাড়ি একটা মিশ্রণ রয়েছে খাবারের মধ্যে, সেটা পাবেন। তো যাই হোক, এখন একটু রেস্টের পালা। তো পাহাড় চড়ে ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের হোমস্টে রয়েছে। হোমস্টে দেখিয়ে দিয়েছি, পারিপার্শ্বিক পরিবেশ দেখিয়ে দিয়েছি। আরেকটা জিনিস দেখানো বাকি রয়েছে, পাইন ফরেস্ট। হ্যাঁ, পাইন ফরেস্ট তো অবশ্যই আছে, সেটা যাব। তার আগে এই যে পাখরিন ভিলা হোমস্টে রয়েছে, এনাদের কটেজও আছে, ঠিক আমার সামনে রয়েছে। তো এই হচ্ছে এনাদের কটেজ, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে আমাদের পাখরিন ভিলা হোমস্টে যেখানে আমি আছি, ঠিক তার ওপরেই রয়েছে এই কটেজ। তো এখানে একটি রুম আমি খোলার জন্য বলেছিলাম, তো চলুন এখানে একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দেখতেই পাচ্ছেন, দারুণ। সিলিং থেকে শুরু করে ফ্লোর বেশ পরিপাটি।
আর এদিকে সম্ভবত ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুম। গিজার তো অবভিয়াসলি থাকবে, আছেও। তো এই হচ্ছে এনাদের কটেজ রুম। আর এই জানলার পর্দা সরালে এখান থেকে এরকম ভিউ। খুব ডিটেলে কিছু বলছি না, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কী কী আছে না আছে। এখানে একটি টেবিল রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, এখানে একটি ঘড়ি দেওয়া রয়েছে, রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেগুলো এখানে মানে নোটিফিকেশন রয়েছে। বেশ সুন্দর। তো কটেজের মোট 3টে রুম রয়েছে, তার মধ্যে একটা রুম আপনাদের দেখিয়ে দিলাম, পাশে 2টি রুম রয়েছে। চলুন দেখাই আপনাদের। এখানে একটা রুম রয়েছে, সেম ফরম্যাটে বানানো, দেখতেই পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন ফরম্যাটটা সেম, সিলিং থেকে শুরু করে ওয়াল। তো এই রুমটাও আপনাদের দেখিয়ে দিলাম। প্রথম রুমটা যেরকম ঠিক ততটাই সুন্দর এই রুমটা, মানে একই ফরম্যাট সব কিছু। দেখুন ওয়াল থেকে শুরু করে সিলিং সব কিছু একই ধরনের, শুধুমাত্র একটু অ্যারেঞ্জমেন্টের এদিক ওদিক আছে, বাকি কিছু না। আর ঘুরতে আসলে যে জিনিসগুলো প্রয়োজন হয় সব কিছু কিন্তু এই কটেজ এবং হোমস্টেতে পাবেন। চলুন তৃতীয় রুমটা যেটা রয়েছে সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজের লাস্ট রুম। রুমগুলো বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম স্মেল নেই, খুব ভালো করে মেনটেন করা হয়েছে, দেখলেই আপনারা বুঝতে পারছেন আশা করি। স্পেসিফিক্যালি কোথায় কী আছে বললাম না, মানে ফরম্যাটটা সেম, 3টে রুমের ফরম্যাট সেম, শুধুমাত্র এই বেডের অ্যারেঞ্জমেন্টগুলো একটু চেঞ্জ হয়েছে, বাকি রুম সব সেম ক্যাটাগরির। বেশ সুন্দর, বেশ সুন্দর। তো এই পাখরিন ভিলা হোমস্টে এদের যে কটেজ ক্যাটাগরির রুমগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম, 3টে রুমই দেখালাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্লাস এখানে অ্যাডিশনাল বেনিফিট হচ্ছে এরকম একটা ব্যালকনি রয়েছে, তার সঙ্গে এখান থেকে একটা ওপেন ভিউ। তো এসে গেছি ডাইনিং স্পেসে। আজকের এখানেই লাঞ্চ করবো, কারণটা বলে দিয়েছি অলরেডি। আজকের মেনুতে কী আছে সেটা আপনার সাথে শেয়ার করবো। তো আজকের আপনাদের একটু মেনুটা দেখিয়ে দিই। এদিকে রয়েছে ডাল, এদিকে রয়েছে মিক্স ভেজ, এদিকে রয়েছে আলু চোখা, এটা হচ্ছে ফিশ কারি, প্লেন রাইস অলরেডি নিয়ে নিয়েছি প্লেটে আমি, এখানে রয়েছে পেঁয়াজ, লেবু, শসা, লঙ্কা, আর এই হচ্ছে পাঁপড়। কালকের থেকে এখনও পর্যন্ত যে ট্রিটমেন্ট পাচ্ছি খাবারের দিক দিয়ে, মানে সেটা বলাই বাহুল্য, অসম্ভব সুন্দর। আর আজকের পাহাড়ের এই হোমস্টেতে বসে মাছ, এটা আমার কাছে একটা আলাদা প্রাপ্তি বলতে পারেন। তো যাই হোক, মোটামুটি একটু রেস্ট নেব, তারপর বেরিয়ে যাব পাইন ফরেস্টের উদ্দেশ্যে। তো এরকম জঙ্গলে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের হোমস্টে থেকে কিছুটা দূরে দারুণ একটি স্পটে, যার নাম হচ্ছে পাইন ফরেস্ট। তো পাহাড়ি রাস্তা পেরিয়ে এরকম একটা জায়গায় এলাম, সামনেই রয়েছে পাইন ফরেস্ট, আর আমার পিছনের ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। তো এসে পৌঁছালাম সেই পাইন ফরেস্ট, চারখোলের বিখ্যাত পাইন ফরেস্ট। আমাদের হোমস্টে থেকে খুব একটা দূরে না, রাস্তার কাজ চলছে সেই জন্য আসতে একটু সময় লেগেছে, রাস্তা হয়ে গেলে আসতে খুব একটা বেশি সময় লাগবে না। বাট যে মজাটা পেয়েছি না পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আসা, সেটা কিন্তু অনবদ্য ছিল। আর তার সঙ্গে ফাইনালি এই পাইন ফরেস্ট। ঘড়িতে সময় হচ্ছে এখন 6:56, আমি এসে গেছি আমার ব্যালকনিতে। কারণ এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না, দূরে পাহাড়ে টিমটিম করে আলো জ্বলছে, দারুণ লাগছে। ব্যালকনিটা প্রথম দিনই আপনাদের দেখিয়েছি, আর এদিকে আমাদের হোমস্টে সেজে উঠেছে আবারও প্রতিদিনের মতন। এদিক দিয়ে তো চোখ ফেরানো যাচ্ছে না, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট এখানে চেয়ার পাতুন, চেয়ার অলরেডি রয়েছে, বসে থাকুন। এদিকে একটি চেয়ার রয়েছে, আর কি চাই। সন্ধ্যা নামার পরে পাহাড়ের ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়। এটা হয়তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু যারা শান্তির খোঁজে পাহাড়ে আসেন তাদের জন্যে পাহাড়ের এই সন্ধ্যা কিংবা রাত অনবদ্য একটি পরিবেশ। সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গে পাহাড়ে ঠান্ডার পরিমাণও একটু বাড়তে থাকে, তাই থাকে বনফায়ারের ব্যবস্থা এবং বারবিকিউ। এরকম একটা শীতল পাহাড়ি পরিবেশে হোমস্টে এরকম একটা জায়গায় আগুনের সামনে কিছুটা সময় কাটিয়ে তারপরে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনার সেরে আজকে শুয়ে পড়ার পালা, দেখা হচ্ছে পরের দিন সকালবেলা। আরও একবার সকলকে গুড মর্নিং জানাচ্ছি চারখোলের এই পাখরিন ভিলা হোমস্টে থেকে। গত দুদিনের জন্য আমি এখানে ছিলাম, আজকে সকালেই আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। সকাল সকাল উঠে পড়েছি, একটু গ্রামটা হেঁটে দেখছি।
গত দুদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি, রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া, পারিপার্শ্বিক পরিবেশ। আমার তো বেশ ভালো লেগেছে ব্যক্তিগতভাবে যদি বলতে হয়। আর যে জিনিসটা সবথেকে বেশি আমার খুব প্লাস পয়েন্ট বা অ্যাডভান্টেজ মনে হয়েছে সেটা হচ্ছে এই গ্রামের চারপাশে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আপনারা মানে পায়ে হেঁটেই ঘুরে নিতে পারেন। মানে অন্য কোথাও যাওয়ার দরকার নেই, গাড়ি বুক করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, চাইলে আশেপাশে অনেক জায়গা রয়েছে সেগুলো আপনারা যেতে পারেন। বাট যদি শান্তির খোঁজে এখানে আসছেন না, সেই শান্তিটা আপনারা পাবেন সমস্ত দিক দিয়ে। এটুকু বলতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরি রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, আর এখানে চানা মশলা রয়েছে। ঠিক আছে, আমি আজও এই জিনিসটা অর্ডার করেছি, আমার বেশ ভালো লেগেছিলো কালকে চানা মশলাটা, সেই কারণে আমি সেম ব্রেকফাস্ট এখানে কিন্তু রিপিট করিয়েছি। চাইলে আপনারা কিন্তু এখানে আলু পরোটা খেতে পারেন কিংবা রুটিও খেতে পারেন, ঠিক আছে, তবে সেটা আগে বলতে হবে, অবশ্যই এরা জিজ্ঞেস করবে। তো আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে। তো প্রস্তুত বেরিয়ে পড়ার জন্য, সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে গেছি। তো এই গ্রামে চারখোলে এসে, এই হোমস্টেতে এসে আমার উপলব্ধি কি জানেন, এই হোমস্টেটা এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে বসে আপনারা পুরো আপনাদের ছুটি কাটিয়ে দিতে পারেন। তাও যদি চাইছেন, আশেপাশে বেশ কিছু জায়গা রয়েছে, চারখোল ভিউ পয়েন্ট রয়েছে, মনেস্ট্রি রয়েছে, পাইন ফরেস্ট রয়েছে, সেগুলো কভার করতে পারেন। তারপরেও যদি মনে করছেন যে গাড়ি নিয়ে কোথাও ঘুরে আসবেন, আশেপাশে ভালো জায়গা রয়েছে, সেগুলো আপনারা ঘুরতে পারেন। তো এই ছিল আমার অভিজ্ঞতা এই পাখরিন ভিলা হোমস্টে থেকে। তো একদম ভিডিও শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি। এবার আপনাদের জানিয়ে দিই, এই হোমস্টেতে, এত সুন্দর একটি হোমস্টেতে থাকা খাওয়ার খরচা কী হতে পারে মাথা পিছু। এখানে থাকা খাওয়ার খরচ হচ্ছে মাত্র 1200 টাকা করে, যেখানে 4 বেলা খাবার থাকে, কোয়ালিটি রুম রয়েছে, দেখিয়ে দিয়েছি, অলরেডি সমস্ত কিছু শেয়ার করেছি। তো মাত্র 1200 টাকার বিনিময়ে আপনারা এরকম একটা পরিবেশে থাকতে পারবেন, ঠিক আছে। এবার যোগাযোগ করবেন কি করে, যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, তার সঙ্গে ক্যাপশনে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই হোমস্টের ব্যাপারে। চারখোল কথার অর্থ হচ্ছে চারদিক খোলা, আর এই গ্রামে আসলে বুঝতে পারবেন এই গ্রামের প্রতিটি কোণ সেই জিনিসটারই প্রমাণ দিচ্ছে। যদি কখনো সুযোগ হয় অবশ্যই ঘুরে যেতে পারেন কালিম্পংয়ের এই অফবিট গ্রাম চারখোলে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।